আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। আপনি কেন এই স্কিলটা শিখবেন এবং এই স্কিলটা শিখে আপনার বেনিফিট কি, আপনি কতভাবে এই স্কিলটা শিখে আপনি আর্ন করতে পারবেন, এটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও থাকবে। এবং আমরা জানি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর মধ্যে অনেকগুলি ক্যাটাগরি থাকে, অনেকগুলি অ্যাড রান করা যায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস, 2 নাম্বার ট্রাফিক, 3 নাম্বার এঙ্গেজমেন্ট, 4 নাম্বার সেলস, 5 নাম্বার লিড এবং ভিডিও ভিউ। এই ধরনের অ্যাডগুলা থাকে। তো কোনটার জন্য কোনটা রান করবেন এগুলো নিয়ে বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা করব। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। প্রথম আমি আমার একটি ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে এখানে সার্চ দিব যে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। এটা সার্চ দেওয়ার পর একটা সাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনার যে ব্রাউজারে থাকবে ওইটা আপনাকে দেখাবে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট এইখানে ব্রাউজারে লগ ইন করা ছিল, তাই আমার এই লোগোটা দেখাচ্ছে। এখন আমি আমার প্রিভিয়াস যে ভিডিও আছে 1 নাম্বার পার্ট, ওইখানে বলেছিলাম প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ডিফল্ট আকারে একটি অ্যাড ম্যানেজার থাকে, সেখান থেকে আপনি আপনার অ্যাডটা রান করতে পারবেন। যে কোনো অ্যাড হোক আপনি রান করতে পারবেন। কিন্তু আপনি যখন একটি বায়ারের কাজ করবেন তখন বায়ারের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনার এইখানে ইনভাইট করবে, যে আপনার বিজনেস অ্যাকাউন্টে সে ইনভাইট করবে বায়ারের বিজনেস অ্যাকাউন্টটা। সেই জন্য একটি বিজনেস অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট। তো কিভাবে এই বিজনেস অ্যাকাউন্টটা করবেন সেটার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখবেন। এবং ওই ভিডিওর মধ্যে আমি দেখাইছি নতুন অবস্থায় অনেক ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট করে অ্যাড ম্যানেজার তৈরি করার সময় আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে সাবমিট করতে হয়। তো কিভাবে সাবমিট করবেন সেটাও আমি ওই ভিডিওর মধ্যে দেখাইছি, আশা করি ভিডিওটা দেখবেন। এখন আজকে আমরা একটি ওভারভিউ রাখবো যে কিভাবে এই স্কিলটা কাজে লাগাবেন। তো সর্বপ্রথম আমরা এই বিজনেস অ্যাকাউন্টে আসার পরে স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পর এখানে আমাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসছে। আসলে আপনাদের এই ধরনের থাকবে না। আমি এখানে অ্যাড রান করছিলাম বিদায় আমার এইখানে প্রিভিয়াস অ্যাডগুলা রান করছিলাম বিদায় এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখেন, লক্ষ্য করুন, এই যে এখানে আমাদের একটা আইকন দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার প্রোফাইল পিকটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ডিফল্ট আকারে আছে, সেটাই দেখাচ্ছে। এবং এটার মধ্যে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা আছে, সেটা যদি আমি দেখাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ডিফল্ট আকারে আছে এইটা এখানে শো করতেছে। কিন্তু এই যে এইখানে আমার তানভীর আহমেদ ডিজিটাল মার্কেটার, এটাও আমার একটা বিজনেস অ্যাকাউন্ট। তো এই ধরনের আপনার বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি। সো আমি আর এই টপিকসে যাব না। এখন স্কিলটা যদি আপনি অর্জন করেন তাহলে আপনার বেনিফিট কি? প্রথমে আপনি যদি এই স্কিলটা সম্পূর্ণভাবে শিখতে পারেন, 1 নাম্বার বেনিফিট হচ্ছে আপনি আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। অ্যাডস ক্যাম্পেইনের অনেক ডিমান্ড রয়েছে এবং বড় বড় যে কান্ট্রির যে বায়ারগুলো আছে তারা এরকমও হয়ে থাকে যে মাসে $1000 কিংবা $2000 তাদের বড় বড় বিজনেসের জন্য তারা ব্যয় করে থাকে। তো এই ধরনের যদি একটা ক্লায়েন্ট যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এই একটা স্কিল দিয়ে অনেক কিছু করতে পারবেন। কারণ যাদের বড় বিজনেস তারা কিন্তু বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডের মধ্যে। এটা হচ্ছে গিয়ে একটাভাবে আপনি আর্ন করতে পারবেন। দ্বিতীয়ত আপনি আর্ন করতে পারবেন এই স্কিলটা ব্যবহার করে। আপনি একটা যদি বিজনেস রান করেন, অনলাইন বিজনেস, আপনি এখন আপনার ইন্টেনশন নাই অনলাইন বিজনেস করার, বাট ইন ফিউচারে আপনি যদি বিজনেস করেন অনলাইন বিজনেস, তাহলে কিন্তু আপনার এই অ্যাডস ক্যাম্পেইনগুলা প্রয়োজন হবে। এই অ্যাডস ক্যাম্পেইনগুলা আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে আপনি আপনার টার্গেটেড যেই পণ্যটা আছে সেটা কাস্টমারে পৌঁছাইতে পারবেন এবং এটা একটা সেল জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে 2 নাম্বার প্রসেস। এবং 3 নাম্বার প্রসেস হচ্ছে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনি যদি ইউটিউবে ভিডিও পাবলিশ করেন কিংবা ফেসবুকে ভিডিও পাবলিশ করেন, আপনি এই ক্যাম্পেইনগুলো শিখে অর্গানিকভাবে ফলোয়ার আনতে পারবেন, যেটা এঙ্গেজমেন্টটা খুবই ভালো হবে এবং ওইগুলা মনিটাইজ করতে পারবেন। যেমন ইউটিউবের ভিডিও প্রমোট করতে পারবেন, ফেসবুকের যে পেজের ভিডিওগুলো আছে সেগুলো আপনি প্রমোট করতে পারবেন। তো এর মাধ্যমে আপনার পেজ এবং অ্যাকাউন্টগুলো গ্রো হবে এবং আপনার ভিডিওগুলো দেখবে এবং এইখান থেকে আপনি একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। এই হচ্ছে 3টে প্রসেসে আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে বেনিফিট। তো চলেন এখন আমরা দেখব যে এগুলা তো অনেকগুলা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলা কি কি এবং এগুলার কাজ কি। আমি যদি যে ক্রিয়েট একটা অপশন আছে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে দেখেন
1 2 3 4 5 6টা অপশন এখানে দেখাচ্ছে এবং 6টা অপশনের কাজ কি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। প্রথমে আছে এখানে অ্যাওয়ারনেসটা কি যদি আমরা সংক্ষিপ্ত বুঝতে চাই, ধরেন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আপনি পরিচিতি বাড়াতে চাচ্ছেন, মানে আপনি চাচ্ছেন যে আমার এই বিজনেস সম্পর্কে মানুষ জানুক। আপনি একটা নতুন বিজনেস দিচ্ছেন, সেটা সম্পর্কে মানুষ জানার জন্য আপনি অ্যাওয়ারনেসটা করতে পারেন। এটাতে আপনার সেল আসবে না, কিন্তু আপনার পরিচিতিটা বাড়বে, কারণ বিজনেস যখন আপনি দিবেন তখন আপনার পরিচিতিটা বাড়া খুবই প্রয়োজন। এখন আসেন ট্রাফিক অ্যাডস ক্যাম্পিং। দেখেন ট্রাফিক অ্যাডস ক্যাম্পিং বাইরের কান্ট্রিতে অনেক ডিমান্ডেবল, কারণ বাইরের কান্ট্রির যে মানুষগুলো আছে তাদের একটা ওয়েবসাইট থাকে বিজনেসের জন্য এবং সেইখান থেকেই পারচেস করতে হয়। আর আমাদের বাংলাদেশের বেশিরভাগই ক্ষেত্রে একটা অ্যাড রান হয়, সেই অ্যাড রানের মধ্যে দেখা যায় মেসেজ আসে, সেই মেসেজ থেকে আপনি সেল করেন। আসলে এটা কোনো গুড ওয়ে না। আপনি যদি একটা প্রপার বিজনেস এখানে দাঁড় করাতে চান তাহলে আপনি একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং নিয়ে একদম চিপ প্রাইসে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। এখন আছে এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টটা হচ্ছে যে আপনার যেই ভিডিওটা আছে কিংবা আপনার যে পোস্টটা আছে সেটা মানুষের কাছে যাবে এবং মানুষ এটাকে কি ধরনের রিয়েক্ট দিল। আপনি আরেকটা আছে এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি আপনার লাইক ফলোয়ারগুলো বাড়াতে পারবেন। আপনি চাচ্ছেন এখন আপনার পেজের অর্গানিক ফলোয়ার আসুক, এখন অর্গানিক ফলোয়ার আসার জন্য এই এঙ্গেজমেন্টটা আপনি রান করতে পারবেন। রান করলে ফলোয়ার আসার একটা চান্স আছে এবং এটার রিয়েক্টটা আপনাকে জানা যাবে। যেমন কেউ লাইক দিবে, কেউ লাভ রিয়েট দিবে, কেউ ব্যাড রিয়েট দিবে, তখন আপনি আপনার একটা প্রোডাক্টের চাহিদাটা বুঝতে পারবেন। এখন আসেন একটা ফর্ম থাকে, এই ফর্মের মধ্যে যারা মানে ইন্টারেস্টিং তারাই হচ্ছে গিয়ে ফর্মটা ফিল আপ করে, যারা ফিল আপ করবে তারা হচ্ছে গিয়ে আপনার একটা লিড, মানে আপনার একটা কাস্টমার। লিড আর কি কাস্টমারকেই দিয়ে বোঝায়। এবং হচ্ছে অ্যাপ প্রমোশন। দেখেন অ্যাপ প্রমোশনটা হচ্ছে ধরেন আপনি একটা নতুন অ্যাপস একটা বিল্ড করছেন, এটা সম্পর্কে মানুষ জানে না, দেন এটা প্রমোশন করতে হবে। দেন আপনি আপনার টার্গেটেড এরিয়াতে এটাকে প্রমোশন করবে যেন মানুষ এটা ইনস্টল করে বেশি বেশি এবং এটা যাতে পরিচিতিটা বাড়ে। লাস্টটা হচ্ছে গিয়ে সেলস হচ্ছে ইম্পর্টেন্ট এবং ট্রাফিক অ্যান্ড সেলস এগুলো বেশি রান করে। সেলস বাইরের কান্ট্রিতে এই সেলসটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনিও যদি একটা বিজনেস করতে দেন সেই ক্ষেত্রে এই সেলসটা খুবই ইম্পর্টেন্ট। সেলসটা কেন রান করে? যে তার একটা পণ্য কিংবা সার্ভিসটা সেলস হওয়ার জন্য। এখন সেলসের মধ্যে অনেকগুলি ক্যাটাগরি আছে। কেউ আছে যে মেসেঞ্জার দিয়ে দেয়, মেসেঞ্জারে তাকে চ্যাটিং করে কিংবা কনভার্সন করে সেল করার জন্য। অনেকে আছে হোয়াটসঅ্যাপ দিয়ে থাকে, এটা বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু বাইরের কান্ট্রিতে এখানে সেলসের জায়গায় তাদের ওয়েবসাইটটাই ইউজ করে, কারণ তারা রিটার্গেটিং করে, তখন দেখা যায় তাদের সেলসের পরিমাণটা বেড়ে যায়। 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এবং এই 6টা বিষয়ে 6টাই আমি অ্যাড রান করে দেখাবো কিভাবে অ্যাডগুলো রান করবেন, কিভাবে রান করলে কতটুকু কি হবে, কি আসবে বিষয়। তো এইসব বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব, কারণ আমি বলছিলাম যে আমি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনাদের শেখানোর চেষ্টা করব আমি যতটুকু জানি। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।